কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে আমি তানভীর শিপু আপনাদের সাথে যুক্ত আছি। আজকে সমুদ্র যে কক্সবাজারে যে সংকেত ছিল ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, সেটি নামিয়ে ফেলা হয়েছে। তবে লাল পতাকা এখনও নামিয়ে ফেলা হয়নি, অর্থাৎ এখনও পর্যন্ত সমুদ্র সৈকতে গোসল করতে নামলে অনিরাপদ যেটি বলা হচ্ছে, এখানে লাল পতাকা টাঙিয়ে দেওয়ার কারণে। এখানে সিসিএফের একজন কর্মী আছেন, তার সাথে একটু প্রথমে কথা বলি, আপনার সাথে যে এখন সতর্কতা সংকেত তো নামিয়ে ফেলা হয়েছে, যে তবুও লাল পতাকা টাঙানো আছে। আমরা দেখছি সমুদ্র উত্তাল, মানুষ কি এটি উপেক্ষা করে আসলে সমুদ্র সৈকতে নামছে কিনা? হ্যাঁ, মানুষ এখনো পানিতে আছে। তো আমরা মাইকিং করে বলতেছি এবং টুরিস্ট পুলিশ বিচ কর্মী আমরা একসাথে দাঁড়িয়ে সবার সাথে কমিউনিকেশন করতেছি। এখানে হাজার মানা করার পর ওনারা এখন বলতে আমরা হাঁটু পানিতে আছি এই বলে সবাই এখানে বলতেছে। আমরা তো ট্রাই করে আসছি কক্সবাজারে উল্লাস করার জন্য, আমরা আনন্দ করার জন্য। আমাদেরকে একটু সুযোগ দেন, যাদের পানির হাঁটু পানিতে আমরা পাটা ভিজানোর মতো একটু। আপনাদের নজরদারি কেমন? আমরা সবাই এখানে একসাথে ডিউটি করতেছি, এখানে সবাইকে নিষেধ করতেছি এবং হ্যান্ড মাইক নিয়েও আমরা বলছি। এখন আমাদের যত টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন আমরা সবাইকে একসাথে ডেকে দিয়ে এখন আমরা ব্যাক করব। ধন্যবাদ। আপনার নাম? নাসিরউদ্দিনের সাথে কথা বলছিলাম, সিসিএফের একজন কর্মী। একটু জানিয়ে রাখি, আজ সকাল 9টায় অর্থাৎ দেশের যে অভ্যন্তরীণ নদীবন্দরগুলো আছে সেখানে 1 নম্বর সতর্কতা সংকেত জানানো হয়েছে। গতকালকে আবহাওয়াবিদ ডাক্তার ওমর ফারুকের একটি বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ঢাকা, ফরিদপুর, খুলনা অর্থাৎ খুলনা সহ কক্সবাজার সহ 10টি জেলায় 45 থেকে 60 কিলোমিটার বেগে একটি বৃষ্টি হওয়ার কথা যদিও বা বলা হয়েছিল। আমরা কক্সবাজার জেলায় লক্ষ্য করেছি, কয়েকটি উপজেলা থেকে শুরু করে একদম পর্যটন শহরেও সকাল থেকে গুড়ি বৃষ্টি হয়েছে। যদিও বা ভারী বৃষ্টির খবর আমরা কোনো উপজেলায় এখনও পাইনি, সেটি বলছে। যদিও বা সমুদ্র সৈকতে আমরা দেখছি কেউ বালিয়াড়িতে আছে, আবার কেউ সমুদ্র সৈকতে গোসল করছে। আর সিসিএফের কর্মীরা তারা সতর্ক অবস্থানে আছে। আমরা একটু সমুদ্র সৈকত দেখাই আপনাদের। দেখছেন সিসিএফের যারা কর্মীরা আছে তাদেরকে তারা বাঁশি দিয়ে, যারা পর্যটকরা সমুদ্র সৈকতে নেমে গোসল করছে তাদেরকে উঠে আসার জন্য বলা হচ্ছে, কারণ এখনও সমুদ্র সৈকতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু লাল পতাকার হলুদ পতাকা নিয়ে যেটি বিস্তারিত আছে সেটি বলি। অর্থাৎ সেটি হচ্ছে সমুদ্র সৈকতে লাল হলুদ 2 ধরনের পতাকা টাঙানো হয়। লাল হলুদ পতাকার অর্থ হচ্ছে সমুদ্রে গোসলে নামা নিরাপদ নয়, দুঃখিত, নিরাপদ। হলুদ পতাকা যখন টাঙানো হয় তখন সমুদ্রে গোসল করা নিরাপদ, আর লাল পতাকা যখন টাঙানো হয় তখন সমুদ্র সৈকত কোনোভাবেই উপযোগী নয়। তবে এ মাসের 25, 26, 27 তারিখের দিকে একটি ঘূর্ণিঝড় হওয়ার একটি আশঙ্কা করছে কক্সবাজার যে আবহাওয়াবিদ আছেন হান্নান, তিনি আমাদেরকে জানিয়েছে। এটি আশঙ্কা করা হচ্ছে। আপনারা জানেন সমুদ্র সৈকতে এখন নিষেধাজ্ঞা রয়েছে, মাছ ধরার নিষেধাজ্ঞা। সেটি উপেক্ষা করে অনেকেই সমুদ্র সৈকতে মাছ ধরতে চলে যায়। অর্থাৎ এ ধরনের ঘূর্ণিঝড় সৃষ্টি হলে একটি দুর্ঘটনার সম্ভাবনাও থাকে। আমরা একটু লাইভটি শেষ করতে চাই। শেষ করার আগে আপনারা দেখছেন পশ্চিমা আকাশে সূর্য ডুবে গেছে, সেই সাথে মানুষজনকে সমুদ্র থেকে উঠে আসার জন্য সিসিএফের কর্মীরা তারা কাজ করে যাচ্ছেন, তাদের নজরদারি রয়েছে আর কোনো দুর্ঘটনা যাতে না হয় সমুদ্র সৈকতে। আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের সমুদ্র সৈকতের সার্বিক পরিস্থিতি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।